ছোটনাগপুর মালভূমির একটা ভ্যালি। এই হচ্ছে বাসটা। গুড মর্নিং ফ্রম পাত্রাতু ভ্যালি। মানে ওই এই দেখো জিগজ্যাগ পুরো। পপকর্ন দেবো এখন সাইবেরিয়ান বার্ডসদের, দেখা যাক আসে কিনা ওরা। ওপরটায় হচ্ছে মন্দির আছে একটা, চলো দেখি যাই। এখান থেকে ওপরে এতটা চলে এসেছি, এবার জাস্ট So hi everyone, here is your Momita. Now you are connecting with my universe, Momiverse. আজকে অ্যাকচুয়ালি হচ্ছে 31 জানুয়ারি। আমি আজকে শীতের প্রথম পিকনিকে যাচ্ছি। পিকনিকটা হচ্ছে আমাদের ক্লাব থেকে বাস ছাড়ছে, সো নাইট টু নাইট ওয়ান ডে ট্রিপ একটা। তো আজকে রাতে বাস ছাড়ছে, এখন বাজে হচ্ছে 7:45, তো 7:45। তো এখন বাস ছাড়বে অ্যান্ড কালকে ভোরে পৌঁছাবে। আর তারপর কালকে সন্ধ্যেবেলা আবার তোমার ওই 6টার সময় করে বাসে উঠে পড়বো। তো তারপরের দিন ভোরে মানে 2 তারিখ ভোরে আবার বাড়ি চলে আসবো। তো এই হচ্ছে ট্রিপটা। তো আমরা যাচ্ছি ছোটনাগপুর মালভূমির একটা ভ্যালি, সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। এটা হচ্ছে একেবারে রাঁচিতে, ওই ঝাড়খণ্ডের শেষে এরকম রাঁচি পড়ছে মেনলি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, খুব ভালো একটা জায়গা। তো অনেকটা বেশ জার্নি, 8 ঘন্টার মতো রাস্তা। তো চলো আগে বাসে উঠি, বাস ছাড়বে যখন তখন আবার তোমাদের সাথে দেখাচ্ছি। অ্যান্ড বাকি তো ওখানে গিয়ে অনেক ঘুরবো, খুব ভালো জায়গা। বাকিটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। ওকে, এই হচ্ছে বাসটা, এই যে এটা হচ্ছে বাসটা। ঠিক 8:40 আমাদের বাস ছেড়ে দিল। এখন আছি দেউলিয়া বাজারে। এখন টাইমটা হচ্ছে 10:43। দেউলিয়া বাজার চলে এসেছি। এবার এখানে খাওয়া দাওয়া, একটু টয়লেট যারা করবে তারা নেমেছে, আর খাওয়া দাওয়া করা হবে, টুকটাক চা ফা, সেই হচ্ছে ব্যাপার। ঠান্ডা তো নেই, ঠান্ডা একেবারে কমেই গেছে, বাট বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা আছে। অ্যান্ড 400 টোটাল 29 কিলোমিটারের রাস্তা। সো দ্যাটস ওয়াই বেশ ভালোই মজা হচ্ছে। বলো কেমন লাগছে, বলো ঘুরতে এসে। ভালো লাগছে। ঘুরতে গেলাম কোথায় বলবো, যাচ্ছিস কেমন লাগছে সেটা বল। ভালো লাগছে তো, গিয়ে তো আলাদা ব্যাপার। বলো কেমন লাগছে। হেভি লাগছে, হেভি লাগছে। বাসটা ভালো না, বদনাম কর। বাসে কাল এই যে দুর্গন্ধ ছড়িয়ে, বাসে দুর্গন্ধ ছড়িয়েছে, এই যে বাসে দুর্গন্ধ ছড়িয়ে। এ আর রমেশ কাকা তোদের বাসে দুর্গন্ধ উঠতে না উঠতেই ভাই বাসের বদনাম করে দিচ্ছিস। বাবা টুম্পা কিছু বলো। না না, একটা যেটা খারাপ জিনিস, বাসে গান চালায়নি তাই সবাই ঘুম পায়। হ্যাঁ, মানে স্পিকারটা ভালো নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 11টা, আর এখন ডিনার চলছে, খাওয়া আমাদের। ডিনারে আছে এই যে দেখো, এই যে পোলাও, আর এই হচ্ছে আলুর দম। ও ঠাম্মু কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? ভালো হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, বেশি মিষ্টিও নয়, আর খুব সুন্দর। আলুর দমটা বেশ ঝাল ঝাল, ভালো লাগছে। বলো কি বলছো, বলো তুমি। হ্যাঁ তোমাকে বলো কেমন লাগছে খেতে? ভালো ভালো, হ্যাঁ সত্যি ভালো হয়েছে। চলো খেয়ে নিই, তারপর আবার পরে কথা বলছি। ওকে, তো ডিনার যেমন দেখালাম খাওয়া হয়ে গেছে। এইবার এসেছি এখানেই সামনে একটা হোটেল, এই দোকান মতো আছে, চা খেতে একটু। তো এই হচ্ছে দেখো, চা খাবো এখান থেকে। দাদা দাও, কাপেই দাও চা। চা ভার নেই তো? ও দেরি হবে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো চা নেই, এখন দেরি হবে বলছে, পরে খাবো। চলো অন্য কোথাও গিয়ে খাবো।
সকাল হয়ে গেছে, ভোর এখন বাজে হচ্ছে 6টা, আর 27 কিলোমিটার বাকি আছে পাত্রাতু যেতে। তো এখন একটু বাস দাঁড়িয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। এই যে ফগ, তো ওই জন্য তো সানরাইজও লেট হচ্ছে, দেখা যাচ্ছে না। আমার হাত কাঁপছে লিটারালি, আমি ক্যামেরাটাও ধরতে পারছি। ঠান্ডা আছে ভালো এখানে, আর 27 কিলোমিটার বাকি, তারপরেই পাত্রাতু ভ্যালি চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বাসে যাই, তারপর আবার গিয়ে দেখাচ্ছি। ফাইনালি সকাল হয়ে গেছে। পাহাড়ি এইরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম পাত্রাতু ভিউ পয়েন্টে। গুড মর্নিং ফ্রম পাত্রাতু ভ্যালি। সো এখন আছি পাত্রাতু ভ্যালিতে, মানে পুরোপুরি এখনো পৌঁছাইনি, এখনো আরেকটু টাইম লাগবে, মানে ধরো ওই 15 মিনিটের মতো। মানে একটা ভিউ পয়েন্টে দাঁড় করালো বাস, দেখো জাস্ট রুটটা দেখো। পাত্রাতু ভ্যালি হলো লেক জলাশয় বেষ্টিত পাহাড়ের মাঝে লুকানো একটি ছোট্ট ভ্যালি। কি লাগছে ওয়াইড অ্যাঙ্গেলে, মানে ওই এই দেখো জিগজ্যাগ, পুরো সিল্ক রুটের মতো, দেখেছো পুরো সিল্ক রুটের মতো, পুরো ফগ একদম। আর এই যে পাহাড়গুলো, উফ, এইরকম পুরো আঁকা বাঁকা রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ উঠলাম, উঠে এইবার যাচ্ছি এরকম আরো কিছুটা রাস্তা আঁকা বাঁকা যেতে হবে, গিয়ে তারপর হচ্ছে ভিউ পয়েন্টটা। আমি যে ভিউ পয়েন্টে আছি এখন, সেখান থেকে দেখাচ্ছি তোমাদের ভিউটা, দেখো পিছন দিকে। কোথায় বাঁদর? হ্যাঁ বাঁদর দেখা গেছে, এই যে এখানটা করেই আছে বাঁদরটা। যাই হোক, প্রচন্ড ঠান্ডা এখন। টাইম এখন কটা বাজে দাদা? বাজে কটা? যাই হোক 6টা, 6:30 হবে, 7টা বাজে 10 মিনিট বাকি। প্রচন্ড ঠান্ডা, বাট হেভি লাগছে, মনে হচ্ছে সত্যি সিল্ক রুটে আছি। রাস্তাটা হেভি না, পুরো সিল্ক রুটের মতো। এইরকম ঘুরে ঘুরে আরো অনেকটা উঠতে হবে। বেস্ট গেস্ট আবার টিপ পড়েছে কেন গো? লাল জামা, লাল টিপ। এই দেখি দেখি, এই দেখি, ও মা। এইরকম অপূর্ব পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পাত্রাতু লেক, যেটা আমাদের আজকের পিকনিক স্পট। তো এখন হচ্ছে চা আর বিস্কিট খাওয়া হচ্ছে সকালে, এরপর হচ্ছে ব্রেকফাস্ট খাবো। এই যে লুচি হচ্ছে, আর ওইদিকে আলুর চচ্চড়ি কিছু একটা হচ্ছে। তো এই যে দেখো লুচি, ময়দা মাখা হচ্ছে, লুচি হবে। আমার নোকে ঠিক আছে, তো চলো এখন খাই, তারপর আবার দেখাচ্ছি যখন ব্রেকফাস্ট করবো। আচ্ছা, এখন আছি পাত্রাতু লেকে। অ্যান্ড তোমরা বারাণসীতে দেখেছো সাইবেরিয়ান বার্ডসগুলো আসে, এখানে তোমাদের দেখাচ্ছি সাইবেরিয়ান বার্ডস। দেখবে, দেখছো কত সাইবেরিয়ান। সো সেম কাইন্ড অফ এটা হয় যে তুমি যদি স্পিড বোট করো বা বোটিং করো, তাহলে এই পাখিগুলো আসবে সামনে। যেমন বারাণসীর লেকে, মানে সরি বারাণসীর যে গঙ্গাতে যেমন আছে, বোটিংয়ে যেমন হয় আর কি, সেম ওই কাইন্ড অফ ওই এটাই তুমি পাবে, ফিলটাই। সো বেশ ভালো লাগছে, চলো তোমাদের দেখাচ্ছি। यहाँ पर बोटिंग का टिकट या फिर कुछ कहाँ पर है? यहाँ पर ही है। टीका है इसमें। कितने कितने का है, मतलब बोटिंग? 300 वाला है, फिर 500 वाला। 300 वाला, और क्या 300 वाला कौन सा है? नॉर्मल बोट। नॉर्मल मतलब ये वाला बोर्ड, सिकारा कौन सा? वो तो ये वाला बोर्ड सिकारा। अच्छा, এইটা হচ্ছে 500 টাকা আর এটা হচ্ছে 300 টাকা এগুলো। और वो जो स्पीड बोर्ड है वो कितने का है?
800 पड़ेगा। एक बोट में कितने जने? 7 आदमी बैठ सकते हैं। আচ্ছা ওকে, তো শুনে নিলে তোমরা, তবে আমি সাজেস্ট করবো একটু বার্গেনিং করে নেবে, বার্গেনিংয়ে অনেকটা কম হয়ে যায়। ওকে, তো চলো তোমাদের যখন আমি বোটিং করব তখন আবার দেখাবো। ওকে, আচ্ছা এখানেও বারাণসীর মতো ওই যে সাইবেরিয়ান বার্ডস, ওদেরকে খাওয়ালে ওরা সামনে আসবে, এরকম সিস্টেম আছে। সো আমি এই যে বারাণসীতে যেমন হচ্ছে তোমার চানাচুর দেয়, এখানে হচ্ছে পপকর্ন, ঠিক আছে, এটা 10 টাকার একটা গ্লাসটা। তো এই এক গ্লাস হচ্ছে এই পপকর্ন নিয়েছি, 10 টাকা দাম। তো এইটা এখন আমি গিয়ে সাইবেরিয়ান বার্ডসদের দেবো, দেখি ওরা আসে কিনা। এই যে এখানে দোকানেই দেখো কিনতে পাওয়া যায় এগুলো। সো এই হচ্ছে ব্যাপার, চলো যাই এবার দেখি কি ওদের দিই, দেখি আসে কিনা। পপকর্ন দেবো এখন সাইবেরিয়ান বার্ডসদের, দেখা যাক আসে কিনা ওরা। ভাই নিয়েছি। এই পপকর্ন আমি এখন দেবো, ঠিক আছে, দেখি আসে কিনা, নাকি টাকা জলে যায়। বারাণসীতে চানাচুর দেয়, এখানে হচ্ছে পপকর্ন। পড়েই তো গেল দুটো, ঠিক আছে তুলে নি। ঠিক আছে, ডাকবো এভাবে? হ্যাঁ দেখো, আয় আয় আহ আসছে, আহ 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 আহ। আচ্ছা তারপরে সব চলে আসবে এবার। ওকে, তো ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখো ব্রেকফাস্টটা হচ্ছে আলু চচ্চড়ি আর কড়াইশুটির কচু। এই যে ব্রেকফাস্ট। ঠিক আছে, চলো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর বলছি। এই যে দেখো, একদম লো। ये नाचलो তাহলে পেছন দিকটা তো গোটাটাই নাচ। ভালো হয়েছে। কোথায় আমার উঠেছে, তোর উঠেছে? তোমারও উঠেছে। খুব সুন্দর হয়েছে খেতে। কড়াইশুটির কচুরিটা বেশি ভালো হয়েছে না, একটু মিষ্টি হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি হয়েছে, এমনি না হলে ঠিক হয়েছে, একটু মিষ্টিটা বেশি হয়েছে। জনগণের কি রায়? ভালো। ये पेमेंट का स्ट्रेस लेने दो और आप बस এটা আদিবাসীদের হ্যাঁ, আমাদের ঠাকুর এরকম হয়। কোথায় এলো? এখানে থামবে? मुंडन पहाड़ है ये वाला। उसके बाद आपको ले जाएंगे पलानी वाटरफॉल, उसके बाद वैली ले जाएंगे, वैली के बाद एक जगह और है वहाँ पे ले जाएंगे। अच्छा और ठीक है। हाँ, और बहुत अच्छा जगह है। चलिए आप। वाटरफॉल कहाँ पर है? वाटरफॉल आपका पलानी पड़ेगा, अभी यहाँ से और ले जाएंगे, चलिए ना। हाँ, यहाँ से फिर वहाँ पर ही जाएंगे। ठीक है। ওকে, তো শুনলে এই 4টে জায়গা আমরা যাব। সো এখন একটা এসেছি, তো চলো যাই। আর সাইট সিনের জন্য গাড়ি বুক করে এসেছি, 1700 টাকা নিয়েছে। এই হচ্ছে ব্যাপার, আমরা যাই। ওকে, তো চলো যাই। মুন্ডন পাহাড়, এটা মুন্ডন পাহাড়, এটা ঘুরে তারপর হচ্ছে ওয়াটারফল, ওইগুলো যাবো। চলো দেখি যাই। এই যে দেখো, এরকম সিঁড়ি সিঁড়ি মতো আছে, এরা এতটা সিঁড়ি হেঁটে উঠে যেতে হবে। আচ্ছা, এরকম সিঁড়ি দিয়ে উঠে আর কিছুটা দেখা যাচ্ছে, ওপরে উঠলেই মন্দির আছে। দেখো এই যে ওপরটায় হচ্ছে মন্দির আছে একটা, চলো দেখি যাই। এই যে দেখো, এখানে হনুমানজি আছে ওপরে, আই গেস এখান থেকে দেখা যাচ্ছে, আর বুঝতে পারছি না। এই বজরংবলী না? আচ্ছা, এই বজরংবলীটাই না, এটাই মনে হয় ওপর দিকে। হ্যাঁ, এই যে এখানে যে দেখা যাচ্ছে এটাই আছে। এই সাইড থেকে এই যে সিঁড়ি, এখান থেকে আরেকটু ওপরে যেতে হবে। চলে যাই। এই যে রাস্তা চলে যাচ্ছে, এসে গেছি এইখান দিয়ে ভিতরে ঢুকেই। এই যে দেখো, এই হনুমানজি, ওপরে আবার একটা মন্দির আছে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এই দেখো ভিউটা, দেখছো? অসাধারণ ভিউ।
ভিউটা দেখো। এখানে ঘোরা হয়ে গেছে, তো এবার যাবো নেক্সট সাইট সিনে। চলো যাই নেক্সট সাইট সিনে। তো এখানে আপাতত ঘোরা হয়ে গেছে, পাহাড়ের ওপর খুব সুন্দর একটা বজরংবলীর মন্দির। এবার যাবো নেক্সট সাইট সিনে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটারফলের রাস্তাটা। ওখানে একটা গেট আছে আগে, ওই গেটটা থেকে 50 টাকা টিকিট নিল এন্ট্রি ফিস। এবার এই হচ্ছে সোজা রাস্তাটা, এর ভিতর দিয়ে যেতে হবে ওয়াটারফলটা। এর ভিতর দিয়ে আর কিছুটা গেলেই হচ্ছে সামনে ওয়াটারফলটা। এখন মনে হয় জল একটু কম থাকবে, শীতকাল জলটা বেশি থাকে হচ্ছে বর্ষাকাল ওই টাইমটা করে। দেখা যাক কিরকম কি জল আছে এখন। আচ্ছা, ওয়াটারফলের নামটা হচ্ছে পালানি ওয়াটারফল। गांव का नाम जो है ना ये पलानी पड़ता है। अच्छा, गांव का नाम भी पलानी है? हाँ, गांव का नाम पलानी, इसी के नाम पे ही रखा गया। আচ্ছা আচ্ছা, ওকে। তো গাঁও কা মানে গ্রামের যে নামটা ওই নামেতেই ওয়াটারফলের নামটা। ওয়াটারফল এসে গেছি, পালানি ওয়াটারফল। গাড়ি থেকে নামলাম, এইবার সামনেই হচ্ছে ওয়াটারফলটা। এই যে এই গেট, ভিতর দিয়ে যেতে হবে, সামনেটাই হচ্ছে ওয়াটারফল। এরকম দুপাশে দোকানপাট দেখতে পেয়ে যাবে, সব খাবার জিনিস পেয়ে যাবে এখান থেকে। এই যে দেখো এরকম বড় পাহাড় একটা, আর পাহাড়ের ওই যে দূরে কোণে ওই যে ওয়াটারফল। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। ব্যাপারটা যেমন বললাম, শীতকালে জলটা অনেকটা কম থাকে, আর বর্ষাকালে জলটা অনেক বেশি থাকে, কারণ অনেক উঁচু দিয়ে ওপর থেকে মানে ওয়াটারফলটা পড়ছে জলটা। তো চলো আগে যাই ভিতরে। ওখানে সব পিকনিকও করছে দেখো, এখানে সব গেম টেম খেলছে। এই যে এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে সামনে ওয়াটারফলটা, ব্যাস একটুখানি যেতে হবে সামনে। চলো যাই সামনেটায়, প্রায় এসেই গেছি। এই সিঁড়িটা দিয়ে নামলেই সামনেই হচ্ছে ওই যে ওখানটায় এসেই গেছি প্রায়। চলো যাই। ফাইনালি চলে এসেছি ওয়াটারফল। এই যে দেখো, এই হচ্ছে ওয়াটারফলটা। অনেকটা উঁচু থেকে পড়ছে দেখো। তোমরা বর্ষাকালে এলে কিন্তু ওয়াটারফলের জলটা বেশি মানে পাওয়ারটা বেশি পাবে, জলটা বেশি পাবে। এই সময়টা শীতে জলটা অনেকটাই কম, স্বাভাবিক ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার, বাট এত ওপর থেকে পড়ছে ওয়াটারফলটা, সো বর্ষাকালে এলে কিন্তু অনেকটা জল পাবে তোমরা। পুরো পাহাড় দিয়ে ঘেরা দেখো চারিদিকটা, দেখেছো? আর মিডিলে হচ্ছে ওয়াটারফলটা। প্রচুর ফটোস ভিডিওস তুলেছি পালানি ওয়াটারফলসে। এবার ব্যাপারটা হচ্ছে সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, মৌমিভার্সে। লিঙ্ক তো দিয়ে দেবো, দেওয়া আছেই আমার ইউটিউব চ্যানেলে। সো সেখান থেকে ফলো করে নিও, তাহলে দেখতে পাবে সেগুলো। আর খুব ভালো লাগলো, মানে ঠান্ডা জলটা গায়ে লাগলো তো, কারণ প্রচণ্ড রোদ আর খুব গরম, যেহেতু ঘুরছি তো ঠান্ডা জলটা গায়ে লাগলো। অলরেডি আমার এই দিকের হাতার জামাটা ভিজে গেছে, আর ঠিক আছে, রোদে শুকিয়ে যাবে, অসুবিধা নেই। চলো দেখা যাক নেক্সট, হ্যাঁ দেখা যাক, চলো নেক্সট সাইট সিন কোনটা থাকে। এখন এসেছি ড্যামেতে, ঠিক আছে? তবে এই হচ্ছে দেখো, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটার ওপরে দিয়ে গিয়ে ওই ওপরে যেতে হবে ড্যামটা দেখতে গেলে। মানে ওই দিকে হচ্ছে জলটা পড়ছে ড্যামের, ঠিক আছে? গেটটা ওই দিকটা আছে, কিন্তু এইটার ওপর দিয়ে গেলে দেখতে বেশি ভালো লাগবে ভিউটা। অনেকটা উঠে পড়েছি, ওই যে দেখো, এই যে এতটা উঠে চলে এসেছি, আর এই তো দেখা যাচ্ছে ওপরটা। চলো যাই। ভাই ওই পুচকিটা হচ্ছে আমার দাদার মেয়ে। সো মানু আর একটুখানি চলো,
এতটা উঠে পড়েছি অলরেডি, এইখান থেকে ওপরে এতটা চলে এসেছি, এবার জাস্ট এতটা ওপরে যাওয়ার বাকি আছে। চলো যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। এতটা কষ্ট করে উঠে এসে যে ভিউটা দেখলাম সেটা দেখাচ্ছি। দেখো, দেখে জাস্ট মন ভরে যাবে। এখানেও সাইবেরিয়ান পাখি আছে, এই দেখো। এটাও একটা লেক, এটা হচ্ছে পাত্রাতু ড্যাম লেক, মানে ওখানে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওই লেকটাই এই লেকটা। খুব সুন্দর লেকটা, অসাধারণ লাগছে। জাস্ট দেখো ভিউটা দেখো। ये जो बोटिंग है कितने का है? 700 का है। कितने आदमी? 10 कितने आदमी? 7 आदमी जाती है। अच्छा ओके। यहाँ पर अगर बोट पे चढ़ेंगे तो यहाँ पर ही उतरेंगे ना, या फिर यहीं पे उतर सीधा। यहीं पे उतरेंगे? कितना टाइम लगेगा? कोई 10 मिनट लगेगा। যাবি যাবি নাকি? এখানেই চেপে নিবি? ওখানে গিয়ে যাবো, এখানে ভিউটা ভালো। একই ব্যাপার, ওই তো এদিকে আসবে, হ্যাঁ ওই রিসর্টে ওখানে আসবে। বেসিক্যালি এই যে দেখছো লেকটা পাত্রাতু ড্যাম লেক, এই লেকটাই যেখানে আমাদের বাস দাঁড়িয়েছে ওই সেম লেক। তো আমরা ওখান থেকে চাপবো, এখান থেকে আর চাপছি না, কারণ ওখান থেকে এখানে আসবে আবার, তো আমরা আর এখানে চাপছি না। মেন হচ্ছে এইটাই, এটারই ড্যামটা হচ্ছে ওইদিকে আছে। খুব সুন্দর লাগছে এখানে, ওখানে গেট মতো করে দিয়েছে একটা, যেহেতু ড্যামের ওই জলটা পড়ছে তো ওইটা হচ্ছে গেটটা। আর এই যে দেখো ওখান দিয়ে সবাই নিচেও নেমেছে, নিচে কি নামা যাবে? ফটো ফটো তুলছে, খুব সুন্দর লাগছে। ওকে, তো নিচে নেমে পড়েছি, অ্যান্ড নিচে নামার সময় দেখলাম একটা বাচ্চা ছেলে খুব স্পিডে আসছিল, গড়িয়ে পড়ে গেল। তো নিচে যখন নামবে তোমরা এখানে এলে খুব ধীরে সুস্থে নেমো, কারণ স্লিপারই, খুব স্লিপ করার চান্স আছে। যেহেতু ঢালু না, ওঠার সময় তাও তুমি স্লিপ করার চান্স নেই, পড়বে না। নামার সময় কিন্তু স্লিপ আছে। এই যে পুরো নামলাম, আর ব্যাস এই হচ্ছে, এবার গাড়িতে উঠবো। তো আপাতত সাইট সিন হয়ে গেল, এবার যেখানে আমাদের গাড়ি আছে পিকনিক স্পট সেখানে যাব। এখন বাজে 2:02, খাওয়ানো শুরু হয়ে গেছে আমাদের পিকনিকে। তো খেতে বসে পড়েছে সবাই, এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে। এবার আমিও খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, কারণ সকাল থেকে ঘুরছি তো ভালো লাগছে না, আর এবার সত্যি খিদে পাচ্ছে। তো এরা উঠলে তারপর আমিও বসবো, তারপর তোমরা দেখাচ্ছি কী কী হয়েছে খাবারের মধ্যে। দেখো এত জোর খিদে পেয়েছিল যে খেতে শুরু করে দিয়েছিলাম, আর তোমাদের প্রথম থেকে দেখাতেই ভুলে গিয়েছিলাম। তো প্রথমে এখানে দিয়েছিল ডাল, তারপর ঝুরঝুরে আলু ভাজা, তারপর এঁচড় চিংড়ি, তারপর দই কাতলা, আর তারপর চিকেন যেমন তোমরা দেখতে পাচ্ছ, আর সবার শেষে চাটনি আর পাঁপড়, আর হ্যাঁ একটা করে হাজমোলার প্যাকেট। অসাধারণ রান্না ছিল, খুব ভালো ভালো আইটেম ছিল, খাবার ভীষণ ভালো ছিল। জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, এখন বাজে 3:22। এখন শিকারা ভাড়া করা হচ্ছে, শিকারা হচ্ছে 400 টাকা বলছিল, বার্গেনিং করে 300 টাকা হয়েছে। তোমরা বার্গেনিং করবে কমবে, আর একদম সকালে এলে 500 টাকা বলবে এই শিকারাই। একটু বেলার দিকে চাপলে দামটা কম নেয়, 400 বলছিল, আমরা 300 করেছি। আর এই যে শিকারাটা দেখো, এই যে খুব সুন্দর সাজানো গোছানো, এইটা নেওয়া হলো। তো একটাই হচ্ছে 7 জন 300 টাকা, তো আমরা হচ্ছে 6 জন যাচ্ছি। সাবধানে ওঠো। কেন? এই তো ওইটা পা দাও, হ্যাঁ ওই তো, কিচ্ছু ধরো তো রাখো না ওখানে, ওঠো ওঠো, কিচ্ছু হবে না, হ্যাঁ ওই তো। ওকে, তো ওইভাবে ওঠা যাবে না, এদের নিয়ম আছে, এইভাবেই যেতে হবে। এই যে দেখো, এই যে লাইন, মানে ওখানে গিয়ে ওদের লোক আছে, ওখান থেকে উঠতে হবে। তো ওইখানটায় গিয়ে তারপর উঠছি। এই যে এই হচ্ছে আমাদের বোট, ওটা হচ্ছে এখন শিকারাতে উঠে পড়েছি। এই যে দেখো, এরা তো ভয়েই মরছে। এই তুই ওখানে বসলে দেখা যাবে না কিছু। ও ওখানে বসে পড়েছে।
এই যে এখানে এই যে ভাইয়ার পিছন দিকে বেশ ফুলটা আসছে, মনে হচ্ছে মাথায় ফুলটা দিয়েছে, পুরো একদম পিছন দিকে। ভাইয়া তোরা একদম ঠিকঠাক হুয়া আবিয়া। এই যে সাইবেরিয়ান সাইবেরিয়ান সাইবেরিয়ান, কত সাইবেরিয়ান পাখি দেখো একদম শিকারার পাশেই দেখো। কত কি ঢেউ, স্পিড বোট গুলো যাচ্ছে বলে ঢেউটা এতটা বেশি হচ্ছে। ঢেউটা দেখো, মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেক। আর ওই যে দাদার মাথায় একদম পিছনে ফুলটা, মনে হচ্ছে দাদা মাথায় ফুল দিয়েছে, তার মধ্যখানে এর টাক, এই তার মধ্যখানে এর টাক। ওকে, তো আমাদের ঘোরা কমপ্লিট এবারের মতো। সো বিকাল 5টা নাগাদ করে আমাদের বাস ছেড়ে দিল, আর আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় দেখতে দেখতে আবার সেই সিল্ক রুটের মতো রাস্তা দিয়ে পাত্রাতু ভ্যালির ওপর দিয়ে ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখো সেই রুট কি সুন্দর অপরূপ লাগছে। হাই এভরিওয়ান, এখন বাজে 7টা 8। এবার একটা জায়গায় রাস্তার ধারে একটু এই যে দোকান আছে, দেখো দোকানের সামনে দাঁড় করিয়েছে, সবাই চাপা খাচ্ছে, টয়লেট করতে গেছে, তো এই হচ্ছে ব্যাপার, এখানে দাঁড় করিয়েছে। তো আমি চা খাবো বললাম, বাট চা আনতে দিয়েছে, তাই আমি আর নিচে যাইনি। সো একটু চা খাবো এখন সন্ধ্যেবেলা, এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা সেরকম নেই, মানে মোটামুটি গরমই আমাদের ওখানের মতোই এখন। ঠিক আছে, চলো চাটা আসুক তারপর ওকে। তো চা এসে গেছে, আর চাটা অনেকটা দেখো, এই যে দেখাচ্ছি, দেখো দেখো অনেকটা চাটা বেশ। অ্যাকচুয়ালি আমি এখানে ভাঁড় খুঁজছিলাম, ভাঁড়ে চা খাবো, কারণ কিন্তু এখানে কেউ ভাঁড়ে মনে হয় খায় না, ভাঁড় পাওয়াই যাচ্ছে না এখানে। আমি আসার সময়ও দেখেছিলাম, যাওয়ার সময়ও দেখলাম, আর যাই হোক চাটা অসাধারণ চাটা, শর্টটাও পড়েছে দেখো, এই দেখো, ওহো ভীষণ ভালো লাগছে। চলো চাটা খাই, তারপর আবার গাড়ি ছাড়বে একটু পরে। এখন বাজে 8:46। হ্যাঁ জল একটুখানি ছুড়বো। এখন বাজে 8:46, এখন বাসটা দাঁড়িয়েছে, এখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে ডিনার করে 10টার সময় আবার বাস ছাড়বে ডিরেক্ট বাড়ি। সো এখন চা খাচ্ছি আমরা, এই যে চা খাচ্ছি, আর ঠান্ডা একদমই লাগছে না আমার, কিন্তু ঠান্ডা আছে, কিন্তু আমার লাগছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, চাটা খাই, তারপর আবার ডিনারের সময় কথা বলছি, ঠিক আছে? সবার ঘুমটাকে ভাঙাবো। সবার ডিনার হয়ে যাওয়ার পর রাত 11:30টার সময় আমাদের বাস ওখান থেকে ছেড়ে দিল। তো বাড়ি ফেরার পালা এবার। হ্যাঁ, কোথাও ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় মনটা তো একটু খারাপ লাগেই, বাট এখানেই শেষ নয়, এরপর শুরু হবে আবার একটা নতুন জার্নি, যেখানে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখানে এতটাই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো আজকের মতো টাটা।